আমি শুধু একটা কথা বলবো ভাইজানকে নিয়ে। আমি একদিন ক্যানিং এ ভাইজানের পেয়েছি, আমি কিন্তু একাই ছুটোছুটি করছি, ভাইজান সারা রাজ্য ছুটে ছুটে বেড়াচ্ছে। ভাইজান ভাঙড়ে জিতবে, আমি বলছি লক্ষাধিক ভোটে ভাইজান জিতবে, এটা আপনারা জেনে রাখুন। বুথে চেটা ফেলতে পারবে না তৃণমূলের যারা নেতৃত্ব আছে, একটা বুথে চেটা ফেলতে পারবে না। আমি এই সোনপুর বাজারে দাঁড়িয়ে বলছি, যে যিনি বলছেন আমি এখান থেকে জিতবো, তার বৃথা স্বপ্ন দেখে লাভ নেই। এখানে আইএসএফ জিতবে, জিতেছে, জিতবে, লড়াই হবে, বুথে বুথে লড়াই হবে, দাঁড়াবার জায়গা পাবে না। যারা আজকে বড় বড় কথা বলছে, যারা আজকে মুখ্যমন্ত্রীর প্রথম মহিলা, সে বলছে সরকার করলো আমার ডান হাত। আর তুমি সরকারি মিটিং এ কি বললে? এই তুই তো বোম্বা দিস। সে মিটিং আমিও ছিলাম, সেই মিটিং এ আমিও ছিলাম। বলছে বাস টার্মিনাল করবে কোথায়? জীবনতলায়। বলে আচ্ছা, মানে কি রহস্যটা করলেন? আচ্ছা তুই বাস স্ট্যান্ড করবি, তুই তো বোম্বা দিস। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি আমি বসেছিলাম। এমন নাটক করে বলছে মুখ্যমন্ত্রী, বলে আচ্ছা তুই তো বোম্বা দিস, এরকম করে বলছে। আর সে এবারে এসে বলছে শওকত মোল্লা আমার ডানার, আমার সিকিউরিটি না থাকলে আমি শওকত মোল্লা দেবো। 39 জন লেগে ঘুরে বেড়াচ্ছ তো বাবা, ডাইনে সিকিউরিটি, বাঁয়ে সিকিউরিটি, মাথায় সিকিউরিটি, পিছনে সিকিউরিটি কেন? ভাঙড়ের মানুষ ওনাকে মাচ্চর বলবে বলে সেই জন্য সিকিউরিটি উনি ঘিরে নিয়েছে। পোলেরাটে নিজের গাড়িতে নিজে বোম মেরেছে, মেরে সিকিউরিটি নেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি সেদিন সেই রাত্রি ফ্রেশ করে বলেছিলাম যে নিজের গাড়িতে নিজে বোম মেরে সিকিউরিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে সেটা সিকিউরিটি আছে 39 জন সিকিউরিটি ভদ্রলোকের। ভাবতে পারেন যে এই ধরনের একজন তোলাবাজ, এই ধরনের একজন মানুষ, ভাঙড়ের মানুষ কিন্তু ভাঙে তো মস্কায় না, এটা জেনে রাখতে হবে শওকত মোল্লা, যে ভাঙড়ের মানুষ ভাঙে তো মস্কায় না, এটা জেনে রাখতে হবে না। তাই আমি বলবো যে মঞ্চে অত্যন্ত দায়িত্বপূর্ণ নেতৃত্বরা রয়েছে। তুষারদার মতন লোক অত্যন্ত সিনিয়র বাম নেতা, একটা সময় উনি ভাঙড়টা টোটাল চালিয়েছে। আজকে আমরা আইএসএফ সিপিএম আমরা যৌথভাবে সারা রাজ্যে আমরা লড়াই করছি। ক্যানিং এর একটা কথা আপনাদের বলি, যে ক্যানিংও যেভাবে আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে লকডাউন করে দিচ্ছে। যেখানে প্রচার, গুরুত্বপূর্ণ দিনে একটা প্রচার করব, সেখানে থানা থেকে লকডাউন করে দেওয়া হচ্ছে। থানা অফিসাররা তারা পর্যন্ত দাবিদারি করছে শওকত মোল্লার কথা। আপনাদের মনে রাখতে হবে, লকডাউন ফাউল করে কিছু লাভ নেই। ক্যানিংও আরাবুল ইসলাম জিতবে, এটা এদের আইএসএফ জেনে রাখা, এই তৃণমূলদের জেনে রাখা উচিত যে ক্যানিংও আরাবুল ইসলাম জিতবে। যাই করুক, লকডাউন করুক, মানুষের উপরে জুলুম চালাক, মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, মানুষের উপরে অত্যাচার। ইতিমধ্যে 2খানা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে পুকুরে মানে ছোট ছোট ভেড়ি দখল হচ্ছে, যে কেন আরাবুলের সাথে মিটিং করছো তুই? এই ধরনের চক্রান্ত চলছে। ভাঙড়ে সেটা হবে না। ভাঙড়ে বুথে বুথে ওরা সব বুথে এজেন্টও দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তাই আগামী 29 তারিখ আজকে দিন সকাল সকাল ভোট দিন, মা বোনেদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন। খেলা হবে তো? ঠিক আছে, খেলা হবে, আমরা খেলায় তৈরি আছি। আর যিনি খেলবে বলেছেন তিনি কিন্তু মাঠে আসেন না, তিনি বড় বড় কথা বলে। প্রথম শুরু করেছিলেন উনি, এখন আর খেলা হবে কথাটা বলে না। মাননীয় এখন আর খেলা হবে কথাটা বলে না, যেহেতু খেলা হবে কথাটা আমরা বলছি। কেন? আরে ওরা তো জিততে আছে আর আমরা তো জিতিনি, তাহলে আমরা খেলা হবে কথাটা বলবো। সেই জন্যতে উনি খেলা হবে কথাটা আর বলেন না। খেলা আমরাই খেলবো, আর ওনাদের 5-7টা করে গোল দিয়ে ভাঙড় থেকে দাঁড়িয়ে একেবারে ক্যানিং এর চোরই আমরা পৌঁছে দেবো ওনাকে, এটা মাথায় রাখতে হবে। তাই জানি আগামী 29 তারিখ আপনারা দায়িত্ব নিয়ে ভাঙড়ে প্রায় 290টা বুথ
এই বুথে 13টা অঞ্চল সবাই দায়িত্ব নিয়ে বুথে বুঝে বসে এমন শিক্ষা দেবেন যেন তৃণমূলরা ওই দিনে ঝান্ডা না লাগাতে পারে, বুঝে বুঝতে বুথে বুথে ঝান্ডা না লাগাতে পারে এমন শিক্ষা ওদের দেবেন। তাই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद আইএসএফ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद বাম আইএসএফ ঐক্য জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद বাম আইএসএফ ঐক্য জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। जिंदाबाद